আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাদের আরেকটিবার স্বাগত। আমি প্রিয়া। আজকে ভিত হচ্ছে একজন ডিকন বা পরিচারকের চরিত্র, এবং আমাদের সামনে আবার আমাদের অতিথি পাস্টার বিপ্লব সরকার এখানে উপস্থিত রয়েছে। আজকের আলোচনা আমরা মণ্ডলীর নেতৃত্বের উপরে আমাদের ধারাবাহিক অধ্যয়নে আলোচনায় রাখছি। এটি গুরুত্বপূর্ণ, কিন্তু কখনো কখনো ভুল বুঝাবুঝির পথের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করে। আমাদের পাঠ্যাংশ হলো প্রথম তিমথিও 3 অধ্যায় 8 থেকে 13 পদ, এবং আমরা আশীর্বাদিত। এবং আমাদের অতিথি ফিরে এসেছেন, যিনি আমাদের বুঝতে সাহায্য করবেন যে ঈশ্বরের পরিচারকদের কাছ থেকে কি চান। আবার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এটা আমার জন্য আনন্দের। একটি সুস্থ মণ্ডলীর ভিত্তি হলো ডিকনের ভূমিকা বা পরিচারকের ভূমিকা, এবং আমি আনন্দিত যে আমরা এটি অন্বেষণ করতে পারছি বা এই আলোচনায় আমরা সবাই রয়েছি। আসুন মূল কথা দিয়ে শুরু করি। ডিকন শব্দটি গ্রিক ডায়াকোনোস থেকে এসেছে। এই শব্দটি আসল অর্থ কি? ওকে, যে শব্দটা ডিকন বা যার যে শব্দটা আমরা শুনলাম যে একটা গ্রিক শব্দ ডায়াকোনোস থেকে এসছে, যার অর্থ হলো দাস বা পরিচারক। এটি একই শব্দ যা যিশু মথলিখিত সুসমাচার তার 20 অধ্যায় 26 পদে ব্যবহার করেছেন, যখন তিনি বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি মহান হতে চায় তাকে তোমাদের দাস হতে হবে। এটি কোনো শিক্ষাদান বা প্রচারের ভূমিকা সম্পর্কে নয়, এটি নম্র সেবার অপরিহার্য খ্রিস্টের মতো চরিত্র সম্পর্কে আমাদের কাছে তুলে ধরে। এবং বিশেষ করে আমরা একজন ব্যক্তির কথা জানি, জেমস প্যাকার, তিনি এটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, একজন দাস তার নিজের জন্য নয়, বরং তার প্রভুর সম্পত্তি সেবা করার জন্য তাকে ক্রয় করা হয়েছে। খ্রিস্টানদের জন্য বা খ্রিস্ট অনুসরণকারীদের জন্য সেই প্রভু হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাহলে এটি সম্পূর্ণরূপে পরিষেবার উপর নির্মিত একটি অফিস। ডিকনের যোগ্যতা, এই তালিকাটি আমরা এখন যে অধ্যক্ষ বা পালকদের জন্য আলোচনা করছি তার সাথে কিভাবে তুলনা করা যায়? এটি একটি দারুণ পর্যবেক্ষণ। বিশেষ করে এখানে উল্লেখযোগ্য বা যে মিল রয়েছে, যা আমাদের বলে যে সকল মণ্ডলীর নেতারা যারা ধার্মিক চরিত্রের দিকে লক্ষ্য রাখবে, তারা যেন কখনো কোনো কিছুর সাথে, বিশেষ করে চরিত্রের সাথে যেন আপোষ না করে। এবং বিশেষ করে অধ্যক্ষ এবং ডিকনরা কাজের দিক থেকে আলাদা, কিন্তু চরিত্রের দিক থেকে তারা সবসময় একই। যাই হোক, আমরা দেখব ডিকনদের নির্দিষ্ট কাজের জন্য কি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি ডিকনের চরিত্রতিক বৈশিষ্ট্যগুলি 3টি প্রধান ভাগে শিরোনাম ভাগ করেছেন। প্রথমটি হলো তাকে বিবেকবান হতে হবে। এর দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন? ওকে, বিবেকবান হওয়া মানে একটি শক্তিশালী অভ্যন্তরীণ নৈতিক দিক নির্দেশনা, অর্থাৎ তিনি একজন শক্তিশালী, ভেতর থেকে তিনি একজন শক্তিশালী ব্যক্তি, সেই সম্পর্কে বলে। এই ব্যক্তিরা বিশেষ করে প্রায়ই মণ্ডলীর আর্থিক এবং সম্পত্তি পরিচালনা করেন, এমনকি মণ্ডলীর ব্যক্তিদের তাদের সম্পত্তি পরিচালনা করতে সাহায্যও করেন। তাদের অবশ্যই নির্দোষ হতে হবে, যাতে কেউ তাদের অসততা বা স্বার্থপরতার জন্য বৈধভাবে অভিযুক্ত করতে না পারে। আপনি 9 এর মূল চাবিকাঠি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে বিশ্বাসের রহস্য পরিষ্কার বিবেকের সাথে ধরে রাখা। ঠিক, এই 9 পদে বিশেষ করে যে বাক্যাংশটি আমাদেরকে বলা হয়েছে সেটা হলো বিবেকের চালিকা শক্তি, অর্থাৎ বিশ্বাসের রহস্য হলো সুসমাচার, যা বিশ্বাসীদের কাছে স্পষ্ট কিন্তু অবিশ্বাসীদের কাছে কিন্তু অর্থহীন। অর্থাৎ আমরা যারা যিশুকে অলরেডি বিশ্বাস করেছি, আমাদের কাছে সুসমাচারটা পরিষ্কার, কিন্তু অবিশ্বাসীদের কাছে, কিন্তু যারা যিশুকে বিশ্বাস করেনি তাদের কাছে অস্পষ্ট। সেই জন্য বলা হচ্ছে একজন ডিকন কেবল বিচক্ষণ ভাবে এটি বোঝে না, এটি তার নীতিগত যে চরিত্র রয়েছে সেটাকেও রূপান্তরিত করে। তার বিশ্বাস সরাসরি তার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে এবং এর সততা প্রমাণ করে যে এর ফলে তার জীবন কতটা গুরুত্ব, মর্যাদা এবং সম্মান সেটা তিনি নিজেই উপলব্ধি করে। তার কথার ওজন থাকে, কারণ তার জীবনে অশ্লীল জীবনযাপন, অশ্লীল নীতি বা অশ্লীল ঠোঁট
ব্যবহারকারী কোনো বিষয় তার জীবনে থাকে না। এর মধ্যে অধ্যক্ষদের মধ্যে এক স্ত্রীর স্বামী হবার অন্তর্ভুক্ত। অবশ্যই এটা ঠিক। একটি স্থিতিশীল বিশ্বস্ত বিবাহ একজন পুরুষের নৈতিকতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার জীবনে প্রমাণ দেয়। যেহেতু একজন ডিকনকে অন্য দম্পতিদের পরামর্শ দেওয়ার জন্য ডাকা হতে পারে, তাই তার নিজের বিবাহ অবশ্যই একটি দৃঢ় উদাহরণ হতে পারে। এটি তাকে অভিযোগ থেকে রক্ষা এবং অন্যদের জন্য একটি আদর্শ ব্যক্তি হিসাবে দেখতে সাহায্য করে। দ্বিতীয় চরিত্রগত বৈশিষ্ট্যটি সম্ভবত ডিকনের কার্যকারী ভূমিকার ক্ষেত্রে অনন্য। তাকে অবশ্যই গোপনীয় হতে হবে। এটি এত গুরুত্বপূর্ণ কেন? ওকে, এটি একেবারেই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই পুরোনো বাক্যাংশটি মনে করতে পারেন, আলগাঠোর জাহাজ ডুবিয়ে দেয়। আলগাঠোর জাহাজ ডুবিয়ে দেয় মানে আমরা যেটাকে বলি যে ঠোঁট কাটা একজন ব্যক্তির ক্ষেত্রে। একজন ডিকনের জন্য অসাবধানতা বা অসাবধানতাবশত কথাবার্তা বিশ্বাস ডুবিয়ে দিতে পারে এবং জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ডিকনরা প্রায়শই গভীর ব্যক্তিগত তথ্যের সাথে পরিচিত হন। পারিবারিক, আর্থিক সংগ্রাম, ব্যক্তিগত চাহিদা, সংবেদনশীল সম্পর্কের দ্বন্দ্ব। তাদের অবশ্যই এমন পুরুষ হতে হবে যাদের উপর আস্থা রাখা যেতে পারে। অর্থাৎ তারা অনেক পরিবারের সাথে কথা বলবে, মণ্ডলীর সম্পত্তি সম্পর্কে তারা জানে, তাদের জীবনে বিভিন্ন পরিস্থিতির কারণে লোকেদের সাথে তাদের ওঠা বসা চলতে থাকে। সেই জন্য তারা যেন গোপনীয় থাকে, সিক্রেট, কোনো ব্যক্তির, কোনো মণ্ডলীর কোনো বিষয়, সেই গোপনীয়তা রক্ষা করা তার একটা বিশেষ দায়িত্ব। এটি দ্বিভাষী না হবার যোগ্যতার সাথে সম্পর্কিত। ঠিক। অর্থাৎ একজন ডিকন যাজক এবং মণ্ডলীর মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করবে। অর্থাৎ প্রলোভন হলো দ্বিমুখী হওয়া। অর্থাৎ যাজককে বিশেষ করে এক কথা বলা এবং মণ্ডলীর সদস্যদেরকে অন্য কথা বলা। যে ডিকন থাকবে সে মণ্ডলীর বিশ্বাসী এবং পালকের মধ্যে একটা ব্রিজ হিসাবে তিনি কাজ করবে এবং একজন ডিকনকে অবশ্যই একক সরল কথা বলার মানুষ হতে হবে। আপনার সর্বদা জানা উচিত যে তিনি কোথায় আছেন, কারণ তিনি সবার সাথে সামঞ্জস্যপূর্ণ একজন, অর্থাৎ মণ্ডলীর ভিতরে তিনি আছেন। তাই তার প্রধান দায়িত্ব হলো মণ্ডলীর মধ্যে তার থাকা। এটি আমাদের অনেক মণ্ডলীর আলোচনার একটি বিষয়ের দিকে নিয়ে যায়। 11 পদে সেখানে নারীদের কথা বলা হয়েছে। এটি কি ডিকনের স্ত্রীর কথা বলে, নাকি ডিকনদের নিজেরাই তা নিয়ে বিতর্ক রয়েছে? আপনার দৃষ্টিতে কি বলে? এটি এমন একটি অংশ যা মণ্ডলীর ইতিহাস জুড়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। গ্রিক শব্দটি কেবল নারী একইভাবে মর্যাদাবান, অর্থাৎ এখানে নারীদের বিষয়। এই তালিকার মধ্যে দিয়ে পৌল সকল নারীকে সম্বর্ধনা করার জন্য নেতাদের তালিকাটি থামিয়ে দেওয়া অদ্ভুত বলে মনে হচ্ছে। অর্থাৎ আমরা মনে করতে পারি যে আসলে এটা কি হচ্ছে। এটি মহিলাদের 4টি বৈশিষ্ট্য ডিকনদের তালিকার সাথে প্রতিফলিত হয়, তা স্পষ্ট। এই মহিলারা ডিকনেস হোক বা ডিকনের স্ত্রী, এর প্রয়োগ স্পষ্ট। এই কাজের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত মহিলাদের অবশ্যই ঈশ্বরীয় চরিত্রের হতে হবে এবং গোপনীয়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই মহিলারা যদি মণ্ডলীর এই পরিচালনার সাথে যুক্ত থাকে, সেই মহিলাদের চরিত্র কিন্তু সেই একইভাবে ঈশ্বরের যে চরিত্র রয়েছে সেই চরিত্রের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। অর্থাৎ যেখানে তারা গোপনীয়তা রক্ষা করবে, একটা বিশ্বস্ততার পরিচয় তাদের জীবনে থাকতে হবে এবং সেই কারণে প্রায়শই এই সংবেদনশীল তত্ত্ব অর্থাৎ মহিলাদের জীবনেও অন্যদের বা মণ্ডলীর ক্ষেত্রে সেতুবন্ধনকারী গোপনীয়তা তাদের জীবনেও যেন অবশ্যই করে থাকে। আপনি যে সর্বশেষ বৈশিষ্ট্য তুলে ধরেছেন তা হলো একজন ডিকনের বিশ্বাসযোগ্য হতে হবে। বিশ্বাসযোগ্য এবং প্রচেষ্টার জন্য কৃতিত্বের হবার মধ্যে পার্থক্য কি? এটা একটা শুষ্ক কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য। অর্থাৎ বিশ্বাসযোগ্য মানে বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য মানে সম্মান বা প্রশংসার যোগ্য। একজন ডিকন এমন একজন ব্যক্তি হবেন বা হওয়া উচিত যিনি সুনাম অর্জন করেছেন, তিনি সম্মানিত, সুনাম অর্জন করবেন, সম্মানিত হবেন। এমন ব্যক্তিদেরকে কখনোই মণ্ডলীর ডিকন বা পরিচালনাতে রাখতে হয় না। তারা অলরেডি যারা সম্মানিত রয়েছেন, সুনাম অর্জন করেছেন, সেরকম ব্যক্তি এবং বিশেষ করে বিবেকবান এবং গোপনীয়তা উভয়ই একটি স্বাভাবিক তার জীবনের ফল আমরা পাবো, এরকম ব্যক্তিদের কথা বলা হচ্ছে। এই বিশ্বাসযোগ্যতা আংশিকভাবে দেশে প্রমাণিত। হ্যাঁ, একজন অধ্যক্ষের মতোই একজন ডিকনকেই অবশ্যই তার নিজের ঘর ভালোভাবে পরিচালনা করতে হবে। তার নেতৃত্ব প্রথমে তার পরিবারের ঘনিষ্ঠ প্রেক্ষাপটে প্রমাণিত হয়।
যদি সে সেখানে নেতৃত্ব দিতে এবং ভালোবাসতে না পারে, তাহলে সে বৃহত্তর মণ্ডলীর পরিবারকে সেবা করার জন্য প্রস্তুত নয়। প্রিয়, মণ্ডলীর পরিচালককে তার পরিবার এবং তারপরে তার মণ্ডলীর দায়িত্ব এইভাবে দেখা উচিত। 13 পদে এই অংশটি শেষ হয়েছে। যারা ভালোভাবে সেবা করে তাদের জন্য একটি চমৎকার প্রতিশ্রুতি দিয়ে। এটা ঠিক। পৌল বলেন, যারা ডিকন হিসাবে ভালোভাবে সেবা করেন তারা নিজেদের জন্য সুনাম এবং খ্রিস্ট যিশুতে বিশ্বাসের উপর মহান আস্থা অর্জন করেন। তার মানে যখন একজন ডিকন ভালোভাবে পরিচালনা করেন, তিনি খ্রিস্টের নামের জন্য, বিশ্বস্ততার জন্য আস্থা অর্জন করেন। সুনাম হলো সেই বর্ধিত খ্যাতি, অর্থাৎ যার সুনাম রয়েছে এবং আরো বিশ্বাসযোগ্য হতে ওঠেন। মহান আস্থা হলো একটি সাহস বা অভিজ্ঞতা থেকে আসে। যখন তারা বিশ্বস্ততার সাথে বাস্তব জীবনের পরিস্থিতিতে ঈশ্বরের বাক্য প্রয়োগ করে এবং ঈশ্বরকে কাজ করতে দেখে, তখন তাদের বিশ্বাস বৃদ্ধি পায়। তাদের পরামর্শ আরো আত্মবিশ্বাসী এবং কার্যকর হয়ে ওঠে। এটি মজার যে পৌল ডিকনের চরিত্র সম্পর্কে খুব স্পষ্টভাবে কথা বললেও তাদের নির্দিষ্ট কর্তব্য সম্পর্কে কিছুই বলে নাই। কেন এমন হলো? ওকে, এটা একটা গভীর পর্যবেক্ষণ। এর থেকে বোঝা যায় যে ডিকনরা হলেন মণ্ডলীর সরকারি সেবক। প্রয়োজনীয় যে কোনো ক্ষমতায় প্রাচীনদের সাহায্য করতে প্রস্তুত থাকবে যেন তারা, যদি তাদের মূলে রয়েছে শারীরিক এবং বস্তুগত চাহিদা মেটানো, যেমনটি প্রেরিত 6 পদে বা 6 আমরা দেখতে পাই। তাদের ভূমিকা একজন দাসের হৃদয় এরকম ভাবে তাদেরকে সংজ্ঞায়িত বা ডেফিনেশন দেওয়া হয়েছে। কোনো কঠোর কাজের বিবরণ দ্বারা নয়, তারা কঠিন কাজ করছেন এরকম নয়। তারা হলেন ডায়াকোনোস বা পরিচারক বা দাস। আরো যদি বলি তাহলে তারা হলেন সেই কৃতদাস, এরকম তাদের বিষয় বলা হয়েছে। তাহলে সংক্ষেপে বলতে গেলে একজন ডিকনের এমন একজন দাস বলা হয় যিনি বিবেকবান, গোপনীয় এবং বিশ্বাসযোগ্য। ঠিক বলেছেন, বা ঠিক, তিনি বিশ্বাসে প্রতিষ্ঠিত, চরিত্রে সম্মানিত, গোপনীয়তার ব্যাপারে বিশ্বস্ত এবং মণ্ডলীর সম্মানের যোগ্য একজন মানুষ। যখন ডিকনরা ভালোভাবে সেবা করেন, তখন তারা সমগ্র দেহকে গড়ে তোলেন। মণ্ডলীকে খ্রিস্টের দেহ বলা হয় এবং খ্রিস্টের প্রতি বিশ্বস্ত সেবা থেকে যে গভীর আনন্দ এবং আত্মবিশ্বাস আসে তা তারা সবাই অনুভব করেন। এই আহ্বানে সৌন্দর্য এবং গুরুত্বপূর্ণ বুঝতে আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। এটা স্পষ্ট যে ধার্মিক দাসেরা একটি সমৃদ্ধ মণ্ডলীর মেরুদণ্ড। একদমই, এবং আমি ধন্যবাদ দিই আমাকে এখানে রাখার জন্য। এটি এমন একটি আহ্বান যা আমাদের সকলের ক্ষেত্রে হাই এক্সপেকটেশন বা উচ্চ সম্মানের সাথে আমাদেরকে পালন করার বিষয় বলা হয়েছে। প্রিয়, ধন্যবাদ দিই প্রিয়া, যিনি আমাদেরকে সাহায্য করলেন, এবং আপনাদের সবাইকে যারা শুনলেন। এটা আমাদের দ্বিতীয় একটি অংশ, আরো অংশ বাকি রয়েছে, এবং তাই এই অংশকে আরবার শুনুন, বোঝার চেষ্টা করুন ঈশ্বরের বাক্যকে। একজন অধ্যক্ষ এবং একজন মণ্ডলীর পরিচারক হিসাবে ঈশ্বর আমাদের সাথে নতুন ভাবে কথা বলবেন। পরবর্তী অংশে আবার দেখা হবে। ভালো থাকবেন। পুরাতন গেল শেষের